পটুয়াখালীর সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের শৈলা গ্রামের একটি ইটভাটার দৃশ্য এটি। কৃষি জমির বুক চেড়ে গড়ে ওঠা এই ইটভাটায় নিয়মের তোয়াক্কা না করে চলছে করাত কলও। স্থানীয়দের অভিযোগ, পাশাপাশি দুটি ইটভাটার কালো ধোঁয়া এবং করাত কলের শব্দ দূষণ 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের জীবনযাত্রা করে তুলেছে দুর্বিষহ। ব্রিক ফিল ওটা থাকার উচিত আসলে না, ওটার কারণে আমাকে ধোঁয়ায় আমাকে বই খাতা নষ্ট হয়ে যায়, তাতে আমাদের নাকে মুখে ঢুকে যায়, আবার কাশও হয়। প্রতি বছর তার পানি আমাদের এই প্রতিষ্ঠানে ঢুকে প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং আমাদের এই 3-4টি প্রতিষ্ঠানে সে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এই যে 1 কিলোর ভিতরে 2টা ব্রিক ফিল্ড, এই যে কালো ধোঁয়া, এই যে আপনার যে ইটের গুঁড়ো রাবিশ, এগুলো সব কিছু নষ্ট করে ফেলায়। তাকে অনেকবার নিষেধ করা হয়েছে, তারপরেও তো তারা শুনতেছে না। এটা তো এখন পরিবেশের জন্য সমস্যা হইতেছে। এই ব্রিক ফিলের কারণে মনে করেন ধোঁয়ায় নারকেল গাছে নারকেল হয় না, ফসল হয় না, বা মানুষের ক্ষতি হয়। অবৈধ ইটভাটা নিয়ে মেসার্স হিমা ব্রিক্সের মালিকের কাছ থেকে জানতে চাইলেও মেলেনি কোনো যুক্তিসঙ্গত উত্তর। আইন অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধ হলেও নেই প্রশাসনের নজরদারি। অবৈধ ইটভাটার সঙ্গে করাত কল, এসব কার্যক্রম হুমকির মুখে ঠেলে দিচ্ছে জনপদ। আইন অনুযায়ী আমরা 1 কিলোমিটার মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো থাকলে পরিবেশগত ছাড়পত্র দিতে পারি না। যদি এ ধরনের প্রতিষ্ঠানের ইটভাটার পরিবেশগত ছাড়পত্র দেওয়া থাকে তাহলে আমরা ভাটাটির ছাড়পত্র বাতিল করব এবং তাদের বন্ধের নির্দেশনা দেব। দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায় সদর উপজেলা প্রশাসন। যে স্কুলগুলি রয়েছে বা বিদ্যালয়, তাদের যে 1 কিলোমিটারের মধ্যে যে ইটভাটাগুলি নির্মাণ হয়েছে সেটা আসলে খুবই অগ্রহণযোগ্য একটা বিষয়। এটা মানা যাচ্ছে না, কারণ হলো এটা পরিবেশগত, আমি মনে করি এটা হুমকির, যেমন পরিবেশগত হুমকি, এমনি পাশাপাশি হলো সেই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরও কিন্তু এখানে স্বাস্থ্যগত এবং পরিবেশগত কিন্তু ঝুঁকি রয়েছে। এই ধরনের অভিযোগ আমি যদি পাই, আমি সেটির আসলে বন্ধের ব্যবস্থা নিব। পটুয়াখালী সদর উপজেলায় 26টি ইটভাটার 12টিরই নেই কোনো সরকারি অনুমোদন। এতে পরিবেশ, 3 ফসলি জমিসহ শিক্ষার পরিবেশ নষ্ট করছে এই অবৈধ ইটভাটা ও করাত কল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।